প্রিয় দর্শক, এই পৃথিবীতে সবাই চায় তার কাছে প্রচুর টাকা থাকুক, এতটাই যাতে জীবন আরামে কাটে এবং অন্যদেরও সাহায্য করতে পারে। কিন্তু প্রশ্ন, শুধু চাওয়ার দ্বারা যদি টাকা আসতো তাহলে আজ কোনো মানুষ গরিব থাকতো না। কোটি কোটি মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, নিজের স্বপ্নের পেছনে ছোটেন, তবুও অনেকে একই জায়গায় থেকে যান। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হয়? কারণ আসলে শুধু পরিশ্রম যথেষ্ট নয়, আসল পার্থক্য তৈরি করে চিন্তা। অর্থাৎ আপনি টাকা নিয়ে কিভাবে ভাবেন। যদি আপনি চিরাচরিত পথ অবলম্বন করেন তবে আপনি যেভাবে টাকা উপার্জন করছেন সেই রকমই উপার্জন করবেন ও সেই রকমই সঞ্চয় করবেন। কিন্তু যদি আপনি উল্টোভাবে ভাবেন, সেই পথে চলেন যে পথে সবাই চলে না, সেই পথ ধরলেই আপনি কিন্তু কিছু বড় করতে পারবেন। তাই প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলতে চলেছি ভগবান বুদ্ধের চিন্তা ভাবনার সাথে জড়িত 7টি এমন উল্টো নিয়ম, যা শুনতে সাধারণ মনে হলেও কিন্তু তবুও বাস্তব জীবনে টাকা উপার্জনের সবচেয়ে সঠিক সূত্র। একটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি একেবারে শেষে পাবেন একটি বোনাস সূত্র, যা যতটাই সহজ ঠিক ততটাই জবরদস্ত ও কার্যকরী। তাই চলুন শুরু করি সেই চিন্তা ভাবনার দিকে, যা আপনাকে টাকার পেছনে নয় বরং টাকাকে আপনার পেছনে লাগিয়ে দেবে। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে বর্তমান প্রজন্মের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু শব্দ ও উদাহরণ ব্যবহার করছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ভগবান মহাত্মা বুদ্ধের চমৎকারী 7টি সূত্রের মধ্যে প্রথম সূত্র, খরচ কম করার চেষ্টা নয় বরং আয় বাড়ানোর চেষ্টা। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্য যে যদি আপনি সর্বদা এটা চিন্তা করেন যে টাকা বাঁচাতে হবে, খরচ কমাতে হবে, তবে আপনি কোনো দিনই মোটা টাকা উপার্জন করতে পারবেন না। বাস্তবে বেশিরভাগ লোক এটাই করে, টাকা সঞ্চয় করে, খরচ করেন না এবং ঝুঁকি থেকে নিজেকে বাঁচায়। আর এই চিন্তাই আপনাকে সেখানেই আটকে রাখে যেখানে আপনি আজ আছেন। কারণ বুদ্ধ বলেন, বড় হওয়ার জন্য জরুরি হলো টাকা বাঁচানোর চেয়ে তা বাড়ানোর কথা ভাবুন। একটি উদাহরণ, একটি ছোট্ট কসমেটিক্স ব্যবসায়ী মাসে 20,000 টাকা উপার্জন করেন, কিন্তু তার সংসার খরচ 18,000 টাকা। সে প্রতি মাসে চেষ্টা করেন সংসার খরচ 15,000 টাকা করার, কিন্তু তিনি পেরে ওঠেন না। 18,000 টাকাই হয়ে যায়। তিনি মাত্র মাসে 2,000 টাকাই জমাতে পারেন এবং সাধারণ মানুষের ভিড়েই দৌড়াদৌড়ি করেন। কিন্তু বুদ্ধের উল্টো ফর্মুলা শেখায়, ব্যাংক থেকে যদি 2 লাখ টাকা লোন নিয়ে সেই কসমেটিক্সের দোকানে কস্টিউম, জুয়েলারি, সফট টয়েস, গিফট আইটেম, হোম ডেকোর আইটেম রেখে দিলে মাসে 20 থেকে বেড়ে সেটা 28,000 টাকা উপার্জন হতে থাকে। কিন্তু মাসিক খরচ সেই 18,000 টাকাই থেকে যায় এবং মান্থলি ইএমআই 2,000 টাকা দিলেও মান্থলি সেভিং 8,000 টাকা হবে, যেটা আগে 2,000 টাকা ছিল। তাই প্রিয় দর্শক, উপদেশ ভালো মনে হলে ভিডিওটি এখন একটি লাইক করে দিন। সূত্র নাম্বার 2, টাকা উপার্জনের জন্য নিজেকে ভয় দেখানো জরুরি। হ্যাঁ, ভয় এটি সেই নীরবে কাজ করা শত্রু, যা আপনার প্রতিটি বড় সিদ্ধান্তকে ভেতর থেকে শেষ করে দেয়। লোকেরা প্রায়শই ভাবে যে নিরাপদ থাকাই বুদ্ধিমানের কাজ, কিন্তু আসলে এই নিরাপদ থাকাই তাদের গড়পড়তা জীবনে আটকে রাখে। যদি আপনি প্রতিটি পদক্ষেপে শুধু এই চিন্তায় আটকে থাকেন যে যদি ক্ষতি হয় তবে, যদি লোক হাসে তবে, যদি ব্যর্থ হয় তবে, তাহলে আপনি কখনোই বড় কিছু ভাবতে পারবেন না এবং বড় কিছু না ভাবলে বড় কিছু হয়ও না। অর্থাৎ যখন সবাই লোভী হয় তখন সতর্ক থাকুন, কিন্তু যখন সবাই ভয় পায় তখন সুযোগ ধরুন। মনে রাখবেন, ভগবান বুদ্ধ বলেন, ভয় সবসময় আপনাকে ছোট ভাবতে বাধ্য করে। তাই প্রতি মাসে নিজেকে এমন একটি কাজ দিন যা আপনাকে কিছুটা ভয় দেখায়। যেমন কোনো ভিডিওতে নিজের মুখ দেখিয়ে কথা বলা, কোনো নতুন কোর্স করা,
একদিনের জন্য স্টল লাগানো, কোনো ক্লায়েন্টের কাছে যাওয়া বা কোনো নতুন প্রকল্প শুরু করা। ভয় সেই জায়গা যেখানে আপনার পরবর্তী স্তর লুকিয়ে থাকে। ঝুঁকি থেকে পালিয়ে যাবেন না, তাকে বুঝে ব্যবহার করুন। কারণ টাকা সেই লোকেদের কাছেই যায় যারা তাদের আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসে এবং বাকিরা সেখানেই বসে থাকে। সূত্র নাম্বার 3, প্রথমে নাম তৈরি করুন, তারপর দাম নিজে থেকেই আসবে। বেশিরভাগ লোক ভাবে যে প্রথমে টাকা উপার্জন করতে হবে, তারপর পরিচয় নিজে থেকেই তৈরি হবে। কিন্তু আসলে চিন্তা ভাবনাকে উল্টানোর প্রয়োজন আছে। এই কথাটির বিশেষ খেয়াল রাখুন যে খ্যাতি অর্থাৎ বিশ্বাস এবং ব্র্যান্ড টাকা উপার্জনের চেয়েও বড় সম্পদ। অর্থাৎ আপনি ভালো পরিচয় তৈরি করতে 20 বছর লাগতে পারে, কিন্তু তা মুছে যেতে মাত্র সময় লাগে 5 মিনিট। যদি আপনি এই কথাটি বুঝে যান, তাহলে আপনি আপনার প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নিতে পারবেন। কারণ মনে রাখবেন, যখন ধনী লোকেরা কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন, তখন তারা শুধু তার লাভ দেখেন না, তারা দেখেন যে সেই কোম্পানির নীতি কী, লোকেরা তার উপর কতটা বিশ্বাস করেন। এবং যখন কারো উপর বিশ্বাস থাকে, তখনই গ্রাহকরা দাম জিজ্ঞাসা করে না, শুধু হ্যাঁ বলে। এখন কল্পনা করুন, একটি বাজারে দুজন ব্যক্তি একই ধরনের পরিষেবা দিচ্ছে। একজন নতুন, অন্যজন নিয়মিত পরিশ্রমের সাথে কাজ করছে, লোকেদের সাহায্য করছে এবং তার একটি ভালো পরিচয় তৈরি হয়েছে। এমন অবস্থায় গ্রাহক কার কাছে যাবে? স্বাভাবিক সেই ব্যক্তির কাছেই লোকেরা যাবে যার উপর বিশ্বাস করে। এটাই দামের মধ্যে পার্থক্য। যখন নাম তৈরি হয়, তখন দাম নিজে থেকেই বাড়ে। তাই প্রথমে নিজেকে একজন মূল্য প্রদানকারী ব্যক্তিত্ব হিসাবে তৈরি করুন, তবেই লোকেরা আপনার সততা, গুণমান এবং ধারাবাহিকভাবে চিনবে। তখন টাকা নিজে থেকেই আপনার পেছনে দৌড়াবে। একটি বাস্তব জীবনের টিপস। আজকের ডিজিটাল যুগে আপনি অনলাইনে কিছু বিক্রি করছেন বা স্থানীয় বাজারে কাজ করছেন, ব্যক্তিগত ব্র্যান্ডিং সবচেয়ে জরুরি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব অথবা আপনার প্রতিবেশী সব জায়গায় আপনার কাজ দেখান। আপনাদের লোকেদের মূল্য দিন, তাদের সমস্যার সমাধান হন এবং নিজের একটি আলাদা পরিচয় তৈরি করুন। লোকেরা আপনাকে তখনই মনে রাখবে যখন আপনি তাদের নিয়মিত মূল্য দেবেন। যখন আপনার নাম লোকেদের মনে বসে যাবে, তখন তারা দামের চিন্তা করবে না, তারা শুধু বিশ্বাস থেকে কাজ নেবে। এটাই আসল মাইন্ডসেট। প্রথমে বিশ্বাস অর্জন করুন, তারপর টাকা নিজে থেকে আপনার পেছনে আসবে। সূত্র নাম্বার 4, টাকা নিজের কাছে রাখার দ্বারা নয়, তাকে ঘোরানোর দ্বারা তৈরি হয়। বেশিরভাগ লোক যখন টাকা উপার্জন করেন, তখন প্রথম কাজ কি করেন? তাকে ব্যাংকে রাখেন, সিন্ধুকে বন্ধ করে অথবা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন, এই ভেবে যে সুরক্ষিত থাকবে। কিন্তু আসলে এই চিন্তাই ধীরে ধীরে আপনার বুদ্ধিকে থামিয়ে দেয়। কারণ মহাত্মা বুদ্ধ বলেন, টাকা ততক্ষণ পর্যন্ত কিছু করে না যতক্ষণ না তা আপনার জন্য কাজ করে। শুধু তাকে ধরে রাখার দ্বারা তা না বাড়ে আর তা না আপনার জীবনে পরিবর্তন আনে। টাকা একটি সরঞ্জাম, এমন একটি মাধ্যম যা সঠিক সময়ে, সঠিক জায়গায় এবং সঠিক উপায়ে লাগালে তবেই বাড়ে। অর্থাৎ প্রথমে সঞ্চয় করুন, কিন্তু সেই সঞ্চয় শুধু আলমারিতে রাখার জন্য নয়, তার সঠিক বিনিয়োগ করতে শিখুন। ছোটবেলা থেকেই ছোট ছোট টাকা স্টকে লাগিয়ে এমন সিস্টেম তৈরি করেছিলেন একজন, যা তার জন্য সব সময় উপার্জন করতে থাকত। টাকা আগুনের মতন, যত ছড়াবে আগুন ততই বাড়বে। ঠিক তেমনই টাকা যত ছড়াবে ঠিক ততটাই বাড়বে। টাকা তখনই বৃদ্ধি পায় যখন আপনি তাকে সঠিক দিকে ঘোরান, অর্থাৎ দক্ষতা শেখায় ব্যবসার সরঞ্জামগুলিতে, নিজের গুণমান বাড়ানোই বা মার্কেটিংয়ে। টাকা তখনই আপনার জন্য দৌড়ায় যখন আপনি তাকে দৌড়ানোর সুযোগ দেন। বাস্তব জীবনের টিপস কি? ধরুন আপনার কাছে 500 টাকা বা 1000 টাকা আছে। এখন হয় আপনি তাকে ব্যাংকে রেখে দিন,
অথবা ভাবতে পারেন যে তাকে কোথায় লাগানো যায় যাতে তা ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা হয়ে ফিরে আসবে। যেমন কোনো অটোমেটেড বিজনেসে, যেখানে আপনাকে ফুল টাইম দেওয়ার প্রয়োজন হবে না, বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করুন, বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, এটি কম্পাউন্ডিং হয়ে আপনার কাছে ফিরে আসবে। টাকাকে সর্বদা কম্পাউন্ডিংয়ে ব্যবহার করতে শিখুন, তবেই টাকা সেটা আরও বৃদ্ধি হবে। সূত্র নাম্বার 5, যদি সবাই করে তাহলে আপনি করবেন না। পৃথিবী সবসময় আপনাকে বলবে, দেখো সবাই এটাই করছে, তুমিও এটা করো। কিন্তু এই চিন্তাই সবচেয়ে বড় ফাঁদ। কারণ যারা ভিড়ের পেছনে চলে তারা ভিড়ের মতনই উন্নতি করে। তারা শুধু সেখানেই পৌঁছায় যেখানে সবাই পৌঁছায়। একটি গড়পড়তা জীবন, একটি গড়পড়তা উপার্জন এবং একটি গড়পড়তা পরিচয়। যদি আপনি কিছু আলাদা, কিছু বড় পেতে চান, তাহলে ভিড় থেকে আলাদাভাবে চিন্তা করা এবং চলা জরুরি। কারণ আজকের সময়ে সবাই কোনো না কোনো ট্রেন্ডের পেছনে ছুটছে। কেউ ইনস্টাগ্রামে রিলস তৈরি করছে, কেউ এআই টুলস বিক্রি করছে, এবং কেউ ডিজিটাল কোর্স বা সার্ভিস লঞ্চ করছে। বেশিরভাগ লোকই ভাবে না, শুধু ভিড়ে যোগ দেয়। কিন্তু এমন অবস্থায় আপনার আইডিয়া, আপনার পরিচয় এবং আপনার বৃদ্ধি সবই ভিড়ে চাপা পড়ে যায়। এখন ভাবুন, যদি আপনি একটু থেমে ভেবে দেখতেন, আমি কি এই ট্রেন্ডে নতুন কিছু আনতে পারি? আমার পদ্ধতি কি অন্যদের থেকে আলাদা? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি এতে নামুন। নইলে আপনি অন্যদের মতো শান্ত থাকতে শিখুন এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকুন। কারণ অনেক সময় সুযোগ থেকে পিছিয়ে থাকা সুযোগের উপর ঝাঁপিয়ে পড়ার চেয়ে অনেক উপকারী হয়। তে বাস্তব জীবন টিপস কি? যখন পরের বার কোনো নতুন ট্রেন্ড আসবে, তখন সবার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এতে এমন কিছু যোগ করতে পারি বা অন্যরা করছে না? যদি উত্তর হ্যাঁ হয়, তবেই পদক্ষেপ নিন। নইলে আবারও অপেক্ষা করুন, গবেষণা করুন এবং এমন কিছু আনুন যা সত্যিই আলাদা। আসলে নেতা তিনিই হন যিনি ভিড় থেকে সরে চলেন। ভিড় থেকে আলাদা চলা প্রথমে ভীতিকর মনে হয়, কিন্তু আসল নাম, টাকা এবং পরিচয় সেই পথ থেকেই আসে যা কম লোক বেছে নেয়। সূত্র নাম্বার 6, সবার আগে নিজের সময়ের মালিক হন। প্রত্যেক মানুষের কাছে দিনের 24 ঘন্টা থাকে। পার্থক্য শুধু এতটুকু যে কিছু লোক সেই সময়কে নিয়ন্ত্রণ করে এবং বাকিরা সেই সময়ের পেছনে ছুটতে থাকে। যদি আপনি সকালে উঠেই সবার আগে মোবাইল খোলেন, নোটিফিকেশন চেক করেন, ইনস্টাগ্রাম স্ক্রল করেন এবং কোনো পরিকল্পনা ছাড়াই দিন শুরু করেন, তাহলে আপনি আসলে নিজের জীবনে নয়, অন্য কারো দেওয়া জীবন যাপন করছেন। কারণ সত্যি বলতে সফল ব্যক্তিরা কোনো কিছুতে হ্যাঁ বলেন না, তারা না বলতে জানেন, যাতে যা সত্যি জরুরি সেদিকে মনোযোগ দিতে পারেন। একটি সহজ বাস্তব জীবনের টিপস হলো, প্রতিদিন সকালে নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি নিজের জন্য বাঁচছি নাকি শুধু অন্যদের লক্ষ্য পূরণ করছি? প্রতিদিন 3টি এমন কাজ ঠিক করুন যা আপনাকে ধনসম্পদ, দক্ষতা এবং স্বাধীনতার দিকে নিয়ে যাবে। দিনের শুরুটা আপনার সবচেয়ে জরুরি কাজ দিয়ে শুরু করুন, ফোন বা ইমেল দিয়ে নয়। কারণ মহাত্মা বুদ্ধ বলেন, যখন আপনি নিজের সময়ের মালিক হন, তখনই আপনি আপনার ভবিষ্যতের রাজা হবেন। সূত্র নাম্বার 7, সোজা পথে না চলে সিস্টেমেটিক পথে চলুন। বাস্তব জীবনে আমাদের শেখানো হয় সোজা পথে চলো তবেই সফল হবে, কিন্তু সেটা ভুল কথা। সোজা পথে চললেই সারাদিন পরিশ্রম করেই দিন চলে যাবে। অন্য কোনো স্কিল বা অন্য কোনো স্টার্ট আপের ব্যাপারে চিন্তা ভাবনা করার সুযোগই পাবেন না বা সময় বের করতেই পারবেন না। কিন্তু সিস্টেমেটিক পথে চললে আপনি আপনার দৈনিক পরিশ্রম থেকে সময় সাশ্রয় করতে সক্ষম হবেন, যা আপনাকে অন্য কোনো উপার্জনের কথা ভাবতে শেখাবে। একটি উদাহরণ, শুভাশিস কোম্পানির জব করেন, 10টা 7টার ডিউটি করেন, এরপর অন্য কোনো স্কিল বা অন্য কোনো অপরচুনিটির সন্ধান করতে পারেন না। শুভাশিস বাড়ি বসে ফ্রিল্যান্সিং করতে শুরু করলো। তাতে শুভাশিস অনেক সময় সাশ্রয় করে অনলাইন কিছু প্রোডাক্ট বিক্রি করা শুরু করলো। ধীরে ধীরে
সেই প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য একটি স্টাফ নিযুক্ত করলো। তারপর আরও কিছু এক্সট্রা টাইম বের করলো, যা সেই নতুন স্কিল শেখার জন্য ব্যয় করতে লাগলো। ভগবান বুদ্ধ 1000 বছর আগে এই রকম কিছু উল্টো পদ্ধতি বলে গেছেন, যা মানুষকে সহজেই ধনী করে দেয়। প্রিয় দর্শক, এই ছিল ধনী হওয়ার উল্টো 7টি সূত্র। তাহলে এখন শুনুন বোনাস সূত্রটি কি। বোনাস সূত্র ব্যবসায় ইনভেস্টমেন্ট না নিজের প্রতি ইনভেস্টমেন্ট? কথাটা শুনতে অবাক লাগছে, তাই না? নিজের প্রতি আবার কি ইনভেস্টমেন্ট? আসলে সময় সীমিত সম্পদ, একে পুরোপুরিভাবে ইউটিলাইজেশন করার জন্য নিজের প্রতি ইনভেস্টমেন্ট জরুরি। কারণ বড় উদ্যোগপতি বা সফল ব্যক্তিদের বিফলতা ও সফলতার শিক্ষায় নিজের প্রতি শিক্ষার ইনভেস্ট যদি না করা হয়, তবে নিজেকে সফল করতে প্রচুর সময় অতিবাহিত হয়। তাই অন্যের বিফলতা থেকে শিক্ষা অর্জন করার জন্য, নিজেকে শেখার জন্য শিক্ষা জরুরি। তাই মহাত্মা বুদ্ধ বলেন, অন্যের ভুল বা বিফলতা থেকে শিক্ষা গ্রহণ করুন, আর সেই শিক্ষা অর্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে সেই সময়ে বই পড়ুন, নতুন স্কিল অর্জন করুন। তবেই নতুন সোর্স অফ ইনকাম, বিজনেস গ্রোথ বা মানি ম্যানেজমেন্ট শিখতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের মার্গদর্শন করাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নমো বুদ্ধায় লিখুন। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে। নমো বুদ্ধায়।